আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। গরুর ভুঁড়ি আমরা সবাই কম বেশি অনেকেই খেতে পছন্দ করি, আর এটাকে পারফেক্ট স্বাদে খুব মজাদার করে কিভাবে রান্না করতে হয় আমি তার পুরো প্রস্তুত প্রণালীটি করে দেখাচ্ছি। এর জন্য এখানে প্রথমে আমি 2 কেজি পরিমাণ ভুঁড়িকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এটাকে আমি একটু ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে ছোট কিংবা বড় যেভাবে খুশি এটাকে টুকরো করে কেটে নিতে পারেন। এখন অন্যদিকে একটি প্যানের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো রান্নার রেগুলার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে ঠিক তখনই এর মধ্যে আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। 3-4টা এলাচ, একটা বড় এলাচ, 2-3টা মতো দারচিনি এবং 2-3টা লং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এখন তেলের মধ্যে মশলাটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব, যাতে করে মশলাটা থেকে খুব সুন্দর একটা স্মেল তেলের মধ্যে ছড়িয়ে পড়ে। এখন যখনই মশলাটা একটু ভাজা হয়ে যাবে ঠিক তখনই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে ভুরি ভুনা পেঁয়াজটা বেশি ভালো লাগে, সেজন্য আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা যখনই একটু নেড়েচেড়ে সফট হয়ে যাবে ঠিক তখনই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুনটাকে একসাথে পেস্ট করে নিয়েছি। এখন এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে করে এর থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এ পর্যায়ে চুলার আঁচটা আমি লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখেছি। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। মরিচটা আপনারা ঝাল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখানে আমি আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এখন সবগুলো গুঁড়া মশলাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন এটাকে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে করে গুঁড়া মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। এখন এটাকে আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই কাজটা একটু সময় নিয়ে করবেন। এখন এর মধ্যে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। দেখুন 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এর থেকে অলমোস্ট তেল ছেড়ে দিয়েছে এবং মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। যখনই দেখবেন মশলাটা থেকে এভাবে তেল ছেড়ে দিয়েছে তখনই বুঝতে হবে এটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পরিষ্কার করে কেটে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটার সাথে ভুঁড়িটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে মশলা এবং ভুঁড়ি খুব ভালোভাবে একত্রে মিশে যায়। আমার অলমোস্ট মেশানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিটের জন্য, যতক্ষণ না পর্যন্ত এটা থেকে খুব ভালোভাবে পানি ছেড়ে দিচ্ছে। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি। দেখুন ভুঁড়িটা থেকে কতটা পানি বের হয়েছে। এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি, সম্পূর্ণ পানিটা ভুঁড়ি থেকেই বের হয়েছে। এখন এই পানিতেই আমি ভুঁড়িটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। আপনাদের যদি প্রয়োজন হয় তবে সেই ক্ষেত্রে এখানে 1 কাপের মতো গরম পানি ব্যবহার করতে পারেন। আবারও এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন পানিটা অনেকটাই টেনে গিয়েছে এবং আমার ভুঁড়িটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই ভুঁড়িটা সিদ্ধ হতে আমার অলমোস্ট টাইম লেগেছে 1 ঘন্টার মতো। আর আমি 1 ঘন্টার জন্য চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখেছি। দেখুন পানিটা টেনে গিয়েছে এবং ঝোলটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ, এতে করে একটা সুন্দর ঘ্রাণ বের হবে। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। আমার চ্যানেলে একটি গরম মশলার গুঁড়ার রেসিপি আছে, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। এখন আমি খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি।
এই অবস্থায় চুলার আঁচটা অবশ্যই লোতে করে রাখবেন। এখন খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা ভুঁড়ির মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। মিশানো হয়ে গেলে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে এভাবেই রেখে দিব 10 মিনিটের জন্য। অবশ্যই চুলার আঁচটা লোতে রাখতে হবে। 10 মিনিট পর আমি ভুঁড়িটাকে পরিবেশন করছি। এটা পারফেক্টলি ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে। আপনারা যদি এটাকে আরও ভাজা ভাজা করতে চান, সেক্ষেত্রে চুলার আঁচটা একটু বাড়িয়ে এটাকে ভাজা ভাজা করে নিতে পারেন। তবে আমার খুব বেশি ভাজা ভাজা পছন্দ না।